জগদ্ধাত্রীকে যাচাই করতে গেলে যে এটা দুর্গা নাকি জগদ্ধাত্রী, আর তখন উচিত শিক্ষা দিয়ে দেয় জগদ্ধাত্রী রূপে দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বৌদি মুখার্জি পাপড় বাজতে থাকে আর বলতে থাকে যে দুর্গা আমাকে কথা দিয়েছে এই পরিবারটাকে আগের মতো করে দিবে, সব কিছু ঠিক করে দিবে, আর আমার ছেলেটাকেও নিয়ে আসবে। এই সমস্ত বলে খুব খুশি হয়ে যায় আর বলে ওই আমার নাতনি দুর্গা মুখার্জিকে একদম মাথায় করে রাখবো, মাথায় করে। আর তখন এই সমস্ত বলে রান্না করতে থাকে আর বলে মুহূর্তে ফোন এসে তখন ফোনটা করে দিব্যা সেন আর বলে যে দিব্যা সেন বলছি। তখন দেখা যাবে বলতে থাকে আমি এখন ব্যস্ত দিব্যা, আমি আমার নাতনি দুর্গার জন্য পাপড় তৈরি করছি। কথাটা শুনে দিব্যা চমকে যায় আর বলে কি? এরপর বলে যে মানে পাপড় ভাজছি। আর বলে হ্যাঁ, নাতনির জন্য পাপড় ভাজছি, রক্ত। তারপর আবার বৃষ্টি হচ্ছে বাইরে, সবাই না পাপড় ভাজা খেলতে খুব ভালোবাসে। ব্যাস, শুধু আমি আমার নাতনির জন্যই বাঁচি না, সবার জন্যই আমি বাঁচছি, পরিবারের সকলের জন্যই। খিচুড়ি বানাবো এবারে আমার মনের মতো করে। আরও অনেক কথাই বলতে থাকে আর বলে যে থামুন তো, আমার কাছে কে এসেছিল জানেন তো? আর তখন বলে কে? এরপর বলে যে জগদ্ধাত্রী আমার কাছে এসেছিল। কথাটা শুনেই তো চমকে যায় আর বলে যে কি বলছো, কি জগদ্ধাত্রী, এটা কি করে সম্ভব? কিছুতেই সম্ভব হতে পারে না। আর তারপর বলতে থাকে, এরপর বলে যে এটা হতে পারে না, অসম্ভব। জগদ্ধাত্রী তো ঠিক মতো দাঁড়াতে পারছিল না, মুখ চলতে পারে না, তাহলে ও তোমার কাছে কি করে যায়? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, অসম্ভব, তোমার কাছে জগদ্ধাত্রী যেতে পারে না। আর তখন বলে আমার কাছে এসেছিল, ও সম্পূর্ণ ফিট, মেডিকেলিভাবে ও সম্পূর্ণ ফিট। আর তখন বলে ও আমার সাথে দেখা করতে অফিসে এসেছিল সিঁড়ি বেয়ে, বুঝতে পেরেছেন? আর তখন বৌদি মুখার্জি থমকে যায় আর বলে কি বলছো কি তুমি? তখন বলে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আর তখন বলে আমার কাছে খবর আছে জাজ সান্যাল আবার ব্যাক করছে। আর তখন মুখার্জি তো আর ভয় পেয়ে যায় আর বলে কি? এরপর বলে জাজ সান্যাল আবার ডিপার্টমেন্টে ফিরছে, জগদ্ধাত্রী আবার ডিপার্টমেন্টে ফিরছে। এবার বুঝতে পেরেছেন আপনি? মানেটা বুঝতে পারছেন মানে? আর তখন বলে আমি কি করে বুঝবো সম্ভব? যখন তখন যে কেউ ফিরে আসতে পারে, নিয়মকানুন কি নেই? ডিপার্টমেন্টেও তো একটা নিয়মকানুন থাকে। কি বাজে কথা তুমি বলছো তুমি, হ্যাঁ? আর তখন বলে সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে খবর আছে, পাক্কা খবর। আর তখন বলে ঘোড়ার মুখের খবর আছে, বুঝতে পেরেছেন আপনি? আর তখন বলে আমার না মাথায় কাজ করছে না, কি বলছেন কি আপনি? জগদ্ধাত্রী কি করে ফিরে আসতে পারে আর কি করেই বা জানবে? আর তাহলে কি দুর্গা জগদ্ধাত্রী সে যে ওখানে গিয়েছিল, সেই মুহূর্তে সেখানে দুর্গা চলে আসে আর বলে কি রে ঠাকুমা? আর তখন বলে ওই তো দুর্গা আমার নাতনি, তো এখানেই। তখন বলে এই কার সাথে কথা বলা হচ্ছে তোর? কার সাথে দেখি? এই বলে ফোনটা কেড়ে নেয়। দেখতে পায় দিব্যা আর বলে কে? হ্যালো, কে বলছেন? আর তখন বলে দিব্যা সেন আর বলে যে আরে বাপ রে বাপ, এই তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? তুই সারাক্ষণ আমার ঠাকুরমার সাথে গুজুর করে যাস। এই শোন, আমার ঠাকুমা না এখন পাঁপড় বাজছে, বুঝতে পেরেছিস? আর বিজি আছে তাই না? আজকে পাঁপড় বাজছে, এরপর রাতে আবার খিচুড়ি রান্না করবে। বলে ঠিকই শুনেছিস তুই, আমার মা জগদ্ধাত্রী পায়ে হেঁটে বেড়াচ্ছে, বুঝতে পেরেছিস? এই শোন গুরু, এবার না আমার বাবা নিজের ফোর্স খাটিয়ে, আমার বাবার না একটা ব্যাপার আছে, নিজের ফোর্স খাটিয়ে আমার মাকে আবার ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে। এরপর দিব্যাকে আরও অনেক কথাই বলে তারপর দেখা যাবে ফোনটা রেখে দেয়। দিব্যা হেলো বলতে থাকে কিন্তু দুর্গাকে আর পায় না। আর তারপর দেখা যায় এদিকে বলতে থাকে মুখার্জি যে দুর্গা তুমি কি বলছো, কি তোমার মা আবার ব্যাক করছে? আর তখন বলে হ্যাঁ সত্যি, আমার মা না এখন ফিরছে আবার। আর তখন বলে দুর্গা তুমি কিন্তু আমায় বলেছিলে যে উৎসবকে তুমি ফিরিয়ে আনবে, বলো। আর তখন বলে আরে বাবা ঠাকুমা, এই পরিবারের কারো গায়ে আমি একটা আঁচও লাগতে দেব না, বুঝতে পেরেছো? ঠিক আছে, শুধু আমার মা জাসান্নাল হয়ে ফিরবে। আর তখন বলতে থাকে আমার মা ফিরছে 20 বছরের যত রাগ দুঃখ যন্ত্রণা ক্ষোভ সবকিছুর হিসেব নিতে। দুর্গা পাঁপড় ভাজা খায় আর বলে দেখি তো কেমন পাঁপড় ভাজলি। আর তখন বলে খা একটু। এরপর বলে যে মায়ের জন্য না কিছু নিয়ে যাচ্ছি, হ্যাঁ। আর মুখার্জি আবার বলে যে দুর্গা, তখন বলে যে বলে ফেল। এরপর বলছি যে জগদ্ধাত্রী কি সত্যি জাজ সান্যাল রূপে ফিরবে, ব্যাক করবে? আর তখন বলে হ্যাঁ, জাজ সান্যাল ব্যাক করছে, সত্যি জাজ সান্যাল হয়েই ব্যাক করছে। সমস্ত ক্রিমিনালদেরকে না এবার নিজের হাতে শাস্তি দেবে। হি ইজ ব্যাক, এ কথা বলে সেখান থেকে চলে যায়। বৌদি মুখার্জি তো খুব বেশি ভয় পেয়ে থাকে। তারপর দেখা যাবে মেহেন্দিকে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলে। মেহেন্দি তখন সবটা শুনে বলতে থাকে না মা, আপনি এটা কি করে
বিশ্বাস করতে পারেন? এটা সম্ভব নয়। আর তখন বলে আমিও তো বিশ্বাস করিনি, কিন্তু দুর্গা বলছিল। আর তখন বলে যে না না, একদম আমি আপনাকে বলছি মা, আমার পিছনে কোনো বড় সড় জাল রয়েছে। তো একটা প্ল্যান করা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। কি প্ল্যান করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমি আপনাকে আর শেয়ার করতে পারি যে এটা জাস্ট কোনো পদ্ধতি নয়। এটা কীভাবে সম্ভব হতে পারে যে এত বছর ধরে যে মেয়েটা অসুস্থ রয়েছে সেই মেয়েটা হুট করে কোর্টে চলে যায়? এটা কোনো রকমই আইডেন্টিফাই করতে পারে না। মেয়েটা এত অসুস্থ, তার মধ্যে দিব্যা সেনকে আইডেন্টিফাই করেছে। সে কিন্তু দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সে তো কিছুতেই দাঁড় হচ্ছে না, বারবার করে পড়ে যাচ্ছে, সে দাঁড়াতে পারছে না। তার মানে কি সে যথেষ্ট অসুস্থ? তখন বৌদিহি বলে যে হ্যাঁ, এরপর বলে যে সে ফিজিক্যালি ফিট নয়। তখন বৌদিহি মুখার্জি বলে যে না। আর তখন এদিকে মেহেন্দি বলে তাহলে সে ডিপার্টমেন্টে জয়েন করে কি করে? কিছু তো একটা ঘটকা আছে, কিভাবে জয়েন করে কথা বলতে পারে? হ্যাঁ, আর সে তো ফিটই নয়, তাহলে ও সুস্থ যদি না থাকে কিভাবে যাবে? বছর ধরে ডিপার্টমেন্টকে কোনো সার্ভিস দেননি, তাহলে করে গিয়ে ডিপার্টমেন্টে জয়েন করে যাবে? এটা বুঝতে হবে। কখনোই না। ভাবছে আমরা বোকা, আমরা কিছুতেই বোকা নয়, পিছনে কোনো তো প্ল্যান রয়েছে। তখন বৌদিহি বলে আচ্ছা মেহেন্দি কি প্ল্যান থাকতে পারে? আর তখন বলে কি প্ল্যান আমি শিওর নই, তো একটা ধামাচাপা দেওয়া হচ্ছে। আর তারপর মেহেন্দির প্ল্যান আসে যে সে চা খেতে বসবে, এখানে যেন জগদ্ধাত্রীকেও ডাকা হয়, একটু আইডেন্টিফাই করে নেবে যে সত্যি এটা দুর্গা নাকি এটা জগদ্ধাত্রী। অন্যদিকে স্বয়ম্ভু তার কালবোস মামার কাছে যায়। আর তখন সবটা শুনে বলতে থাকে কি বলছিস বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তখন বলে জগদ্ধাত্রী এই মুহূর্তে এখানে থাকবে। আর তারপর বলে মাঝে মাঝে আসবো, ওকে নিয়েও চলে যাব। তখন বলে কিন্তু কেন? এরপর বলে কেন মানে হিয়ারিংয়ের ডেটে ওকে সাক্ষী দিতে হবে। তখন কালবোস মামা বলে হ্যাঁ দেবে, ও তো এখন কথা বলতে পারছে। তখন বলে কথা বলতে পারছে, কিন্তু ওর কথা এখনও ও স্পষ্টভাবে বলতে পারছে না। ওর মাথায় শুধু দিব্যা সেন খুনি সেটাই আছে, আর সেভাবে ওর মাথাটা কাজ করছে না। কথাটা শুনে চমকে যায় আর বলে ওকে যদি কাঠগড়ায় লরিয়ার একবার পেয়ে যায়, তাহলে ওদের অ্যাডভোকেট যে আছে না, উনি যদি একবার বুঝতে পারে যে ওর দুর্বলতা কোথায়, যদি বুঝতে পারে যে ও কমপ্লিটলি এখনও ফিট নয়, মস্তিষ্ক এখনও সচল নয়, সঠিকভাবে সব কিছু মনে করতে পারছে না, আর তখন যে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, এই কেসটা জাস্ট আমরা হেরে যাব। আর তখন হয়ে যাবে যে জগদ্ধাত্রীর সাথে যা ঘটেছে সমস্তটাই চিকিৎসার গাফলিতি। আর তখন সবটা শুনি বলতে থাকে কিন্তু সেটা প্রমাণ করবে কে? আর তখন প্রমাণ করবে বাড়িতে সে যে বসে আছে, আমার মেয়ে, আমার অহংকার, মেয়ে দুর্গা, গর্ব। এইদিকে বলতে থাকে ডাকুন মা ডাকুন, জগদ্ধাত্রীকে একবার ডাকুন, কফি খেতে খেতে একটু যাচাই করে দেখি। আর তখন সেই অনুযায়ী দেখা যাবে জগদ্ধাত্রীকে ডাকা হয়। আর তখন দুর্গা তো সবটাই শুনে নেয়। দুর্গা তখন জগদ্ধাত্রী রূপে চলে আসে, কফি খেতে থাকে। আর তারপর দেখা যাবে নানানভাবে প্রশ্ন করতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে কালবোস মামাকে সব কিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কি করবে, আর এখানে কতদিন জগদ্ধাত্রী থাকবে, সমস্তটাই বুঝিয়ে দেয়। কালবোস মামা বলে কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না, যদিও ধরা পড়ে যায়। আর তারপর কিছুই বলে না। এরপর এদিকে মেহেন্দি বলতে থাকে, মেহেন্দি জিজ্ঞেস করতে থাকে যে কেমন আছিস দিদি? তখন বলে ভালো আছি। এরপর বলে তোকে না আগে থেকে ইয়াং লাগলো, স্কিন লুক টুক সব কিছু একদম ইয়াং হয়ে গেছে। এই বলে হাসতে থাকে। বলে এই জন্যই ডেকেছিস বুঝি? বলে না না তা নয়, সুস্থ হয়ে গেছিস পুরোপুরি, শুনলাম তুই ডিপার্টমেন্টেও জয়েন করছিস, ন্যাশনাল হিসেবে আবার ডিপার্টমেন্টে আসছিস, তাই ভাবলাম একটু কফি খেতে খেতে একটু মারা যাক। দুর্গা বলতে থাকে যে আড্ডা মারতে চাইছিস নাকি যাচাই করতে চাইছিস? আর তখন বলে মানে? এরপর বলে এই যে মানেটা হলো যে আমি দুর্গা নাকি আমি জগদ্ধাত্রী, এর জন্য উচিত জবাব দিয়ে দেয় একদম জগদ্ধাত্রী। আর তারপর দেখা যাবে যে আচ্ছা বর্দি তোর কি মনে আছে মানে তোর এক্স বয়ফ্রেন্ডের কথা? আর তখন তো চুপ করে থাকে দুর্গা। এরপর এদিকে চাঁদ বদন বলতে থাকে মনে থাকবে কি করে, ও তো আসলে দুর্গা। এই সমস্ত নানান কিছু যখন বলতে থাকে, আর তখনই বলতে থাকে যে চাঁদ বদন মুখটা সামলে কথা বলুন। তখন তো সবাই চমকে যায়। এদিকে তখন কৌশিকীর মা বলে হ্যাঁ এই নামটা বলেই তো ও ডাকতো তাই না? আর তখন বলে হ্যাঁ এই নামটা বলেই তো ডাকতো।
এরপর এদিকে আরও প্রশ্ন করতে থাকে মেহেন্দি। আর তখনই দেখা যাবে মেহেন্দি প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকলে এরপর বলে যে আমি নিশ্চিত তুই হচ্ছিস দুর্গা, কারণ তুই তো কোনো কথার উত্তরই দিচ্ছিস না, তার মানে তুই দুর্গা। রবীন্দ্রনাথ তখন বলে হ্যাঁ হ্যাঁ ও তো দুর্গাই, দুর্গা বলেই তো কিছু বলতে পারছে না। তখনই দেখা যাবে বলতে থাকে এখানে অনেকেই রয়েছে, কাকন রয়েছে, ওদের সামনে না এই সমস্ত বলতে চাই না। হ্যাঁ আমার এক্স বয়ফ্রেন্ড তোর বর, সেটা আমি জানি, জানবো না কেন, আমার বয়ফ্রেন্ড আমি জানবো না। এরপর দেখা যাবে আরও অনেক প্রশ্ন করলে সবাইকে শাসিয়ে অনেক ইচ্ছে মতো কথা বলে দেয় দুর্গা। আর তখন সবাইকে এমনভাবে কথা বলে সবাই বিশ্বাস করে নেয় যে এটা জগদ্ধাত্রী, উচিত জবাব দিয়ে দেয় সবাইকে। সবাই তখন চমকে গিয়ে চুপ করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে জগদ্ধাত্রীর দিকে।